এটার মধ্যে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেটা একদম ডিরেক্ট টায়ারের সাথে লাগানো, মানে এগুলো হচ্ছে হাব মোটর। এই যে মোটরটা এইখানে লাগানো। নর্মালি যাদের এই সম্পর্কে ধারণা নাই তারা কিন্তু দেখলে বুঝতেই পারবে না যে এটার মোটরটা কোথায় লাগানো আছে। যে কেউ যদি এটা দেখলে তারা মনে করবে যে মোটর হয়তো এই জায়গায় আছে, বাট এটার মোটর হচ্ছে একদম চাকার সাথে লাগানো। আর এই মোটরের পাওয়ার হচ্ছে 1000 ওয়াট, যার কারণে আপনি ভালো একটা পাওয়ার পাবেন। আর এই স্কুটারটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 50, মানে 50 কিলোমিটার পার আওয়ার, যেটা এটা মিটারের মধ্যে 70 শো করে। কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো তেলের বাইকের তুলনায় বা নর্মালি আপনি যদি গুগল ম্যাপের মধ্যে আপনি টেস্ট করেন তাহলে এটার ম্যাক্সিমাম স্পিড 50, আর যেটা কিন্তু কম না। ওকে, এবার এই বাইকের কিছু ভালো দিকের কথা বলি। তো শুরুতেই বলতে হয় এটার যে সিটটার ব্যাপারে। এটার যে সিটটা কিন্তু বিশাল, লম্বাও ভালো, পাশাপাশি বেশ মোটা। আমরা রানারের একটা 110 সিসি স্কুটার চালিয়েছিলাম, একদম সেম টু সেম ওইটার মতোই সিট, মানে কোনো দিক দিয়েই এটাকে মনে হয় না যে এটা ইলেকট্রিক স্কুটার। এটার সিটটা বেশ ভালো, প্লাস এদিকে ধরার জন্য জায়গা আছে। আর সামনে যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু বেশ বড়, মানে আপনি চাইলে এইখানে 3টা চালের বস্তা উঠিয়ে নিয়ে আসতে পারবেন। তারপর এইখানে যে কোনো কিছু রাখতে পারবেন, যে কোনো কিছু রাখার জন্য এখানে জায়গা আছে, এই সাইডেও আছে। আর এটা হচ্ছে চাবির, মানে এখানে চাবিটা লাগায়। তারপর এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে, এটার মধ্যে আপনি যে কোনো কিছু ঝুলে নিয়ে আসতে পারবেন। আর সিটের নিচের জায়গা তো আছেই, আপনি চাবি দিয়ে ইজিলি সিটটা ওপরে উঠিয়ে সিটের নিচে আপনি যে কোনো আপনার দরকারি জিনিসপত্র রাখতে পারবেন। আর এটার জায়গাটা আপনি একটু দেখেন, হ্যাঁ মানে আপনি পা রাখার পরও এটার মধ্যে বেশ ভালো পরিমাণে জায়গা খালি থাকে। আপনি যদি এলাকার মধ্যে ইউজ করেন ডে টু ডে লাইফের মধ্যে এটা খুবই ইউজফুল। শুধু এটা এই স্কুটারের না, অন্যান্য স্কুটারও এরকম। এটার যে সুইচ কোয়ালিটি, এই সুইচ কোয়ালিটির কথা বলি। সুইচ কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, এভারেজ লাগছে। এই সুইচটা যে ওনার নতুন করে লাগাইছে। আর এমনিতে বাকি যে সুইচগুলো আছে ওই সুইচগুলো মোটামুটি আর কি এভারেজ। এখানে আছে গিয়ার চেঞ্জিং সুইচ, এটা দিয়ে আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন। আর এটার মধ্যে ব্যাক গিয়ারও আছে, আপনি পিছনেও নিতে পারবেন। এটা ডিসপ্লেতে আসি, এটা ডিসপ্লেটা হচ্ছে একদম পুরো অটোর মতো। এখানে জাস্ট আপনি চার্জ দেখতে পারবেন, এখানে স্পিড দেখতে পারবেন, তারপর এখানে দেখতে পারবেন এটা কতটুকু চলছে। এটা চলছে 1,00,000 কিলোমিটার। তো এটার মিটারের মধ্যে তেমন কোনো ইনফরমেশন দেওয়া নাই, জাস্ট বড় করে স্পিডটা দেওয়া আছে।